হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সুন্দর একটি রেসিপি করে দেখাবো। দেখুন, তার জন্য আমি পালং শাক নিয়ে নিয়েছি, চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এগুলো ভালো করে ধুয়ে কেটে নিব এবং ডালের বড়ি দিব। এগুলো আমাদের বাড়িতেই তৈরি করা হয়েছে, আপনারা চাইলে কিনে নিতে পারেন বা বাড়িতে তৈরি করে নিতে পারেন। বড়িগুলো ভালো করে জলে ভিজিয়ে রাখবো ধুয়ে। পালং শাকগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। পালং শাক রান্না করার জন্য আমি একটি রসুন কুচি করে কেটে নিয়েছি, কয়েকটি চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি, বড়িগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ধুয়ে নিয়েছি, কয়েকটি কাঁচা মরিচ মাছ থেকে চিড়ে নিয়েছি। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা ভালো করে গরম করে নিব। এবার বড়িগুলো সব দিয়ে দিব। বড়ি দিয়ে যে কোনো তরকারি খেতে অনেক ভালো লাগে। বড়িগুলো উল্টো পাল্টে ভেজে নিব, লাল লাল করে ভেজে নিতে হবে। এই দেখুন, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নিব। ভাজা বড়ি এমনি খেতেও অনেক সুন্দর লাগে, আপনারা খেয়ে দেখবেন। এবার কড়াইতে কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। সামান্য হলুদ দিয়ে দিব। সামান্য লবণ দিয়ে দিব, তাহলে চিংড়ি মাছের ভিতরেও লবণটা চলে যাবে। এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব, যেন চিংড়ি মাছের ভিতরে কাঁচা না থেকে যায়। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার সবগুলি উঠিয়ে নিব। এই যে আমার বড়ি ভাজা ও চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে। এবার কড়াইতে কুচি করে রাখা রসুনগুলো দিয়ে দিব। মাছ থেকে চিড়ে রাখা লঙ্কাগুলি দিয়ে দিব। রসুনের কাঁচা গন্ধটা যেন না থাকে সেভাবে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিব। এবার নেড়ে চেড়ে বড়িগুলো উপর থেকে সবগুলো বড়ি ছড়িয়ে দিব, তাহলে বড়িগুলো সুন্দরভাবে গলে যাবে। এর ভিতরে জল দেওয়ার প্রয়োজন নেই, কেননা পালং শাক থেকে এমনি জল গলবে। নেড়ে চেড়ে একটি ঢাকনি দিয়ে ভালো করে ঢেকে দিব, তাহলে পালং শাক ও বড়িগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন কতটা জল গলেছে, বড়িগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। বড়িগুলো বাড়িতে তৈরি করা, এর জন্য অনেক সময় লাগবে না গলতে। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। নেড়ে চেড়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব।
আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব। আমার রান্না হয়ে গিয়েছে। এবার নেড়ে ছেড়ে নামিয়ে নিব। নামিয়ে নিয়েছি। দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে, খেতেও অনেক সুন্দর হয়েছে। আমার চ্যানেলটিকে সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।